গর্ভে সন্তানই কি হলো? আজ আমার গর্ভের সন্তান গর্ভে হয়ে গেল। ভগবান, আমি কত সাধনা করে গর্ভধারণ করলাম, কিন্তু আমার পুত্র দেবরা কিন্তু আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দিল না। আজ আমার গর্ভের সন্তানকে গর্ভেই হত্যা করলো। ভগবান, আমি শুনেছি আপনারা নাকি ন্যায় বিচার করে, যদি আজ মাতা পিতা ন্যায় বিচার না করেন তাহলে আর মাতা পিতা এ জীবন রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন আর রাখবো না। এ জীবনে কারো বুঝি আমি আপন হইলামই না। আমায় আপন আপন করে যারা আমাকে করে ছলনা কারো, আমি আপন হইলাম না কারো, আপন হইলাম না। ভগবান, কেন তুমি আমাকে নারী জন্ম দিয়েছ দয়াল? প্রত্যেক নারী চাই তার কোলে সন্তান আসুক, তাকে মা বলে ডাকুক। আজ আমি এমন ভাগী নারী, আমি গর্ভধারণ করলাম, কিন্তু আমি মা হয়ে আমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করতে পারলাম না। হে ভগবান, আজ যদি আমার ন্যায় বিচার না করে তাহলে সত্যি মাতা দিদি আর জীবন রাখবে না। আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখবো না। এদিকে দিদির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শনিদেব সমস্ত দেবতাগণ একত্রে আগমন করছে।
বলছি তুমি আর কেঁদো না মা, ধৈর্য ধরো। আমি ন্যায় দাতা শনিদেব, আমার কাছ থেকে কেউ কোনোদিন রেহাই পাইনি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না হই প্রয়োজন, এবার চলো নিজ নিজ আবেগ করিব গমন। তোমার কোন দৈব শক্তি থাকবে না, তোমার দৈব শক্তি, তোমার আজ অলঙ্কার আমি ন্যায় দাতা শনিদেব আজ আমি এক এক করে হরণ করে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মনুষ্যের নাই, ঘুরে ঘুরে জীবন যাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করবে। সেই সময় বুঝবে কি পাপ করেছ তুমি। না শনিদেব, আমাকে ক্ষমা করো, ক্ষমা শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী সচী দেবী, পুত্র জয়ন্ত আজ তারা 3 দিন কিছু খেতে পায়নি। অনাহারে অনিদ্রায় তারা পথ হেঁটেই চলেছেন। একদা ভ্রমণ করতে করতে তারা এই পৃথিবীর দিকে আসছে। হাইরে বিধি কি করিলে কেন হেন দুঃখ
স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদে বেঁধে মরো। ওদিকে এক মুদি দোকানে গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে। বাবা বাবা গো, তুমি আমাকে কিছু কিছু দাও না বাবা, আর 3 দিন ধরে আমি কিছু কিছু পাবো আর আমি পাবো না বাবা, তুমি আমাকে কিছু কিছু দাও না। আমরা পৃথিবীতে এসেছি, আমরা কাউকে জানি আমাদেরকে খাবার। চল বাবা, তোরা এই গাছের ছায়ে বসবি, চল আমি তোদের জন্য খাবার এনে দেবো রে। চল সত্যি চল, চল চল তো তোরা এখানে বসবি, চল। আমি ওই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো, আমি আমার ছেলেকে খাবার এনে দেব। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমরা না হই না খেয়েও থেকে যেতাম, কিন্তু জানো দোকানে আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটি প্রাণ যায় যায়, খিদার জ্বালায় ছেলেটি পথ চলতে পারে না। দাও না দাও না দোকানি ভাই, ওই বাদামগুলো ওই চানাগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না। ওই এই দেখো, আমি এইমাত্র দোকানে গেছি, আমি দোকানে ধূপ জ্বেলেছি, এখনো আমার বিক্রি হয়নি। তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে যাও, দূরে সরে যাও, তুমি দূরে সরে সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি এসে বলছে, শেঠজি শেঠজি, তুমি এই ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটি পথ চলতে পারে না, খিদার জ্বালায় ছেলেটির প্রাণ যায় যায় অবস্থা। আমার কথা শোনো, তোমার যদি কিছু কাজ থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছো। তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার পুত্রের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজ করব। বলো বাবু বলো, আমাকে কি কাজ করতে হবে? এই দেখো, কাছে এসো কাছে এসো, এই দেখো
পৌঁছে দিতে হবে। পারবে পারবে তো তুমি গরুর গাড়ি টানতে? হে বাবু, পারবো বাবু, পারবো বললে হবে না। দেখো গাড়ির মধ্যে আমার অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টানবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। তাই তোমাকে প্রথমে বললাম তুমি যেন সাবধানে গাড়ি টেনে নিয়ে যাও। বাবু আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো, আপনি চিন্তা করবেন না। তাহলে বাবু ওই খাবারগুলো আমি আমার ছেলেকে দিয়ে আসবো। তাহলে বাবু ওই খাবারগুলো আগে খাবার হবে না, আগে তুমি আমার গাড়ি টেনে গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করো না বাবু, আমার ছেলের খিদার জ্বালায় প্রাণ যাই যায়। তাড়াতাড়ি করো না, আমি আমার ছেলের জন্য খাবার দিয়ে। দাঁড়াও দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গাড়ি টানবে। বাবু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন বাবু, তাড়াতাড়ি করুন। তোমার কেবল পরীক্ষা আমি জানি না দয়াল। আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমি পাপ করেছি বলে আজ আমাকে গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার সন্তান বসে আছে। আমি খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। না না না, আর আমি দেরি করবো না। আমার সন্তানের তখন কি হয়েছে আমি জানি না, মরেছে না বেঁচে আছে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আজ পাখি মনে হয় তুমি কোনোদিন কাজ করোনি বাবু। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমার অবস্থা সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, উপায় নেই। আমি যে পাপ করেছি এই পাপের সাজা আমাকে পেতেই হবে। আমি গরুর গাড়ি টানবো। আর সুখের ঘরে টুকরা ডালি
হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম সে রাস্তায় আমার কাটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাটা লেগে আমার সেফটির কত না ক্ষতি হয়েছে। শৈতান, এই জন্য আমি তোকে বলেছিলাম শৈতান সাবধানে গাড়ি টানবে। ও সাবধানে করেছিস, যার জন্য আমার গাড়ি পড়ে গেছে। শৈতান কত ক্ষতি হলো। আজ তোকে আমি প্রাণে বাঁচা রাখবো না। আজ তোকে আমি মেরে ফেলবো। তুমি আমার বাবাকে বেরো না সেটি জানো সেটি, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। খিদার জ্বালায় আমি পথ চলতে পারি না। খিদার জ্বালায় আমার প্রাণ যায়। তখন আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে বেরো না সেটি। আমি আপনার পায়ে ধরি সেটি, আপনি আর আমার বাবাকে মারবেন না। গ্রামবাসী, তোরা আর আমাকে মারি জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমরা না হই না কেউ থেকে যেতাম, কিন্তু জানো গ্রামবাসী, খিদার জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। তখন আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানে আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর করে দাঁড়িয়ে দিল। তারপর জানো মুদি দোকানি এমনই বেমান চাতুরি করে আমাকে গরুর গাড়ি টানা করালো। তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে আমি এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি। এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আর আমাকে মারবেন না। আমি চুরি করেছি তাহলে এটা হলো তোমার স্ত্রী, আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে সে যাই হোক, তুমি তো চোর, চুরির অপরাধে তুমি অপরাধী। তুমি জানো না এই অপরাধের শাস্তি কোনো ভয়ঙ্কর। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই ছেলেকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, অপরাধ করেছি আমি। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দেবেন না। আপনারা আমাকে বলি দিন, তবু আমার সন্তানকে গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি বহু কষ্ট করে ভিক্ষা শিক্ষা করে আমি আমার এই দুধের পোকা ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আমার ছেলেকে আপনারা বলি দেবেন না। যদি আপনাদের বলির প্রয়োজন তাহলে আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে
নামাও ঘাতক তোমার হাতিয়ার নামাও। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা, তাই অপরাধের শাস্তি এই শিশু সন্তানকে আপনারা বলি দেবেন না, একে আপনারা ছেড়ে দিন। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছো উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই পাপ ভোগ আজ দেবরাজ ইন্দ্রকে করতে হলো। যাও গ্রামবাসী যাও, ওদেরকে দরকারি গাছ থেকে খুলে দাও, গাছ থেকে দরকারি খুলে দাও, খুলে দাও, খুলে দাও, দরকারি গাছ থেকে খুলে দাও, খুলে দাও, দরকারি গাছ থেকে খোলো, দরকারি গাছ। বাবা দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপের ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ আমি সসম্মানে ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা যেন মনে থাকে, তুমি তোমার মায়ের কাছে তোমার মায়ের পায়ে ধরে অনুনয় বিনয় করে তুমি ক্ষমা চেয়ে দিও। হে শনিদেব, আজ আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে শনিদেব, আমি কেমন দেবরাজ ইন্দ্র, আমি আমার মায়েরকে চিনতে পারলাম না, আমি আমার মায়ের গর্ভের সন্তানের হত্যা করার চেষ্টা করলাম, আমি মহাপাপী। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চেয়ে দেব। এবার আমি আসি, এবার আমি আসি। আমাদের গরিব ঘরে দেবতা রাজা ইন্দ্র, তোরা ফুল নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা পরা। আমি তোদেরকেই বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে তোরাকে জয় জয় করতে বলছি, তখন তোরা নিচলা গুজর 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 হাসছি। আর যখন বাবা শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একেবারে কোথায় উঠছো। এই জন্য বলছে বাবা, এটা হইল ঘোর কলিকাল। ওটাই তো ভাই, যদি বলবে কিসে বলে দে ভাই। এখন কলিযুগে কি চলছে দেখো, কি চলছে এই কলিযুগে। এখন আসলের নকল ভালো, আর বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। এমন না বাবা রে, তোরা যা ড্রেসটা করেছিস বাবা,
কলিযুগের মেয়াদের এখন এমন ড্রেস হয়ে গেল বাবা, কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগাই, ঠোঁটকে করছে লালে লাল। আর এরা ছৌ নাচ নাই দেখে বাবা, এদের অন্য দিকে আছে তাল। যা বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদের বসে যাবে দুটো গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, কি হইল? আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ভল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ভাইটা আমার ঘরেও থাকছে নাই। ব্যাপার তো কিছু গন্ডগোল আছে, আজ আমাকে জানতে হবে। এ ভাই, ভাই রে, দাদা, এ দাদা, প্রেমকে ডাকিয়েছিস? ওরে একটা কথা আছে বাবু, শোন শোন। তো দাদা কি কথা বলে বল রে, আজ কদিন ধরে দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরে সময় মতো থাকছিস নাই। হেরে তোর ব্যাপারটা কি বলে বলতো ভাই? দাদা, আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। কেনে ভাই আমার? হ্যাঁ রাগাইছি সালা, রাগাইছি। এ শোনা ভাই আমার, এত বড় কালী পূজাটা কেন হ্যাঁ রাগাই আছে ভাই বলল? কে শালা বলছে কেনে? গেল বছর বৈশাখ মাসে তুই শালা স্বরূপ দিয়ে একটা ঝকঝকিয়া কইনাকে বিহার করলিস, এতদিন হয়ে গেল আমার বিহার কথাটা একবার ঘরে বলেছি। ও কেসটা গন্ডগোলেই আছে রে বাবা। শালা বলছে বিহা করবো। হে বাবু, হ্যাঁ দাদা, তাহলে তুমিও বিহা করবি না? কি রে বিহা করবি মানে দাদা, আগুন মাসে নাই হলো কোনো ব্যাপার নাই, তবে আমি পৌষ মাসে হলো বিহা করিবই। এইটাকে বলে মার নাই তাই কালাই, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করবো। এ দাদা, তোকে একটা কথা বলবো। এ শোনা ভাই, একটা নাই তুই দু তিনটে কথা বল, তাও রাগাই থাকিস না ভাই। এ দাদা, বল। আমি না, কি হয়ে যায় বলবি তো ভাই? এ দাদা, বল বল বল। আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমেন্ট। কি বললো রে বাবা? আমি কিছুই বুঝতে বললি নাকি? এ বাবু, কি বললি বাবু? ইংরাজি বললি না, বাংলায় বললি না, হিন্দি বললেন, কিছুই বুঝতে বললি? এ দাদা, আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমেন্ট। ও বুঝতে পারিয়েছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমেন্ট। আয় আয়, শোন শোন শোন। বল দাদা বল। এরে, তোর মেয়াটার সঙ্গে ওই ইনস্ট্রুমেন্টটা কি করে হইল রে দাদা? আমি ওই স্কুল ভিতরে নলকূপটাকে জানিয়েছিলি ও ভালো তো ভাই। আর ওই মেয়াটা হাড়ি নিয়ে এসেছিল জল লিখতে। ও তখন আমাকে কানে কানে বললো কি, এরে সোনা ভাই তোকে কি বললো রে? বলছে গল্প আই লাভ ইউ। ইশারা যা বলে তো ভুলে বলে রে। এরে দাদা, ওটা আই লাভ বলো বলো লই। দাদা তাহলে ওটাকে কি বলে? তোকে আই লাভ ইউ বলেছে রে। এটা আমার ভুল হয়ে। ভুল বলেছে তো, একটু ভালো বলার চেষ্টা করবো। এ বাবু শোন, বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। শোন কি করবো বল? চাপাতির বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বলে আজ তোর বিয়া ঘরটাকে পাকা করে দিব। দাদা দেরি করিসই না। কি বলছো বাবুরা? এটা নেই জেলা তুই আছে নে হাফড়ে ঘুমা, একটা কাজ আছে তো ভাই বলছি বাড়ি ভয়াকে নাই বলবো, নাই বললেও চলে নাই। তবে কি বলবো বলে সেইটা বলতো দেখি। এ না নেই রাগাস নানো, আমরা নাতি ছেলা বঠি। এরে মোট তোর আগে নাই রাখাই ভাই, তুই বুড়ি মায়াটাকে অত হরকত করে আনে পেলাই দিলি কেন? এ নানি তোকে গোটা স্বরূপ ডিহের লোককে বলে। হ্যাঁ রে মোটু, স্বরূপ দিল্লোকে আর এই বুড়ি মায়াটাকে কি বলে রে? তোর নাকি যখন বয়সটা 16-17 বছর ছিল, কি হয়ে যেত? কচি উমরটা যখন তোর ছিল, তুই নাকি দমে গান ঝুমুর করতিস। এ নানি লেন একটু ভালো দেখে আজ বিহাজির গায়ে শোনাই দে। এরে তোরা গান ঝুমুরের কথা আমি কেন না বলো বাবু?
কেনে মানে গো গান ঝুমুরের কথা বলতে বলতে একবারে তুই ঝড় ঝড়ায় কাঁদে উঠলি কেনে? কি আর বলবো রে, কি হয়েছে বলবি তো কেন? কাঁদছিস কি করতে? ভাদর মাসটায় যখন তোদের দাদু বুড়াটা মরল, ও তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। এ মানে বাবা রে, শালা দাদুকে আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে বাবারে গদবইটা কাড়ার হালে হাল বাইল, আর তুই হঠাৎ করে বলছি দাদু ভাদর মাসেই মরল। হে মানে দাদু কি করে মরল বলতো দেখি? কি আর বলবো রে, তোদের দাদুর কথা বলবি তো মানে বল। মারি ভাইয়া বুড়াটার যখন বয়সটা ছিল, তো দাদু দমে বদমাস ছিল। মারি ভাইয়া কবু ঘরে থাকতো না, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন বাড়ির ফুলির ঘর। মারি ভাইয়া কবু ঘরে থাকতো নাই। আর যখন মরল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি এমন পাপ করেছিল রে, ছাগল ধাইরের মতন বেবাই বেবাই বলল। নানি গো, আরে বল। পাছে দাদুই খাসি টাসি কাটছো নাকি? ওরে মতো ছাগল কাছে কাটার ব্যাপারটা বলে দিচ্ছি তো দাদুই ন গোপালনগর বাজারে সপ্তাহে একটা করে ছাগল কাছে কাটি আর বিকছো। ও গন্ডগোলটা অন্য জায়গায় আছে, ওকে খাসি কাটার পাপ ধরেছে। তোকে একটা কাজের জন্য আমরা ডাকিয়েছি। তো কি কাজে বটে বলবো? এমনি হ্যাঁ বল। এদিকে ভাইয়া দেখ, কোন দিকে ভাই আমার? এই ফোনে গল্প করছে তো, দেখেছি না? দেখেছি রে। এই মেয়াটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে। ভালো তো ভাই আমার। যদি বিয়া ঘর লাগাই দিতে পারিস, তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি দিব। এ ভাই মতো দিবিস না ভাই বলেন রে। দিব বলছি না, এরকম ওই বাড়ির একটা তোমার ঘরের দোকান আছে, ছোটে তোকে আমরা জমিনে খাওয়াই দিব। যা এমন তো কালী পূজা বটে রে, বুড়ালতায় মদ খাবো খাবো করছি, পয়সা নাই তো আরেক 2 গ্লাস মদ দেখ নানি পারবি তো? ফোন নালে আমি মানবাজারে একেবারে গাড়ি ধরে আর পুরুলিয়া চলে যাবো, কোর্ট ম্যারেজ করিয়ে দেবো। না উকিলকে পয়সাটা না দিতে হবে, আর যে 2 গ্লাসে দিবি তাও আমি বিয়া করতে যেই টাকায় দিব তোর। এলো ধন্য ভগবান, কি যুগ আইলো রে। মায়া মরদ সবাইয়ের ফোন, কোন দিয়ে ফোন লাগাই নির্জলা গল্প করছে, আমার কথার উপরে কোনো ধ্যানই নাই। এলো 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 ইদিকে মায়া তো মেলা যাচ্ছিস, আর গোটা দিন কানটায় ফোনটা ঢুকায় নিয়ে নির্জলা গুজর 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 গল্প করছে। তো কে বলছিল? শুনছিল না? এলো বল নানি বল। শুনছিল না? শুনেছি বল। আই দেখ, তোকে ওই ছেলেটাই পছন্দ করেছে। কোনটাই নানি? আইতে কোন দিকে? চকচকা গেঞ্জি পরে আছে না, ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। তুই ওর সঙ্গে বিহা নিবি না? লো এ নানি, বিহা তো নিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হবো না। বাপলো, আমি বলি মায়াটা উদার বটে না বাবা, তুমি চালাক বটে। ওই যে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এ গল্প বলে দে তো বাবু, তুই কি কাজ করিস? 3-4 বছর হলে পুরুলিয়ায় থাকিস। এ নানি, আমার কাজের গল্পটা বললে একটা কহনি হয়ে যাবে। বল 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 বল। বাপ মায়ের সঙ্গে রাগায় রবই আমি বাইরে গেলি, পুরুলিয়া বাস ধরে একেবারে চলে গেলি কাজের সন্ধানে। এটা ওটা খুঁজে খুঁজে কোথাও যখন কাজ পালি নাই, বাস স্ট্যান্ডের একটা হোটেলে আমি কাজ পালি। ভালো সালারা এমন করলো, কি করলি? গোটা দিন পত্রী উঠা উঠা করাই শালা আমাকে জল কোথায়। তারপরে কর্মী সমাজের নেতা অজিত মাহাতোকে পাইছিলি, ও আমাকে লেগে পুরুলিয়া হসপিটালে একটা কাজ ধরাই দিল। এখন আমি তো মেয়ে সুখে আছি। হসপিটালে আর কি কাম পাইছি রে? এ নানি, আমি একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোজ শীত কোনোই বুঝতে নাই পারি। এর পাশে হসপিটালে ঝাড়ু দিয়া দিয়ে কাজ করিস কি? এসপি ডাউনের গল্প করিস না। তবে কি কাজ করিস? ভালো কোনো বুঝতেই পারবি না। শোন, আমি এমন একটা পদে কাম করি, আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে আমি উপরে উঠাতে পারি, আমি যদি চাই তো আমি ওদেরকে নিচে নামাই দিতে পারি। তোর কথাটা নাই বুঝলি? এ নানি, তুই এটা নাই বুঝতে পারবি? এ ভাই বলে বুঝাই দে। শোন তবে, বল। আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তো তুমি লিফটে কাম করো,
আমি তোমার সঙ্গে বিয়া দিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। কালি কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি মরে যাব গো, তোকে না বলে আমি চলে যাব রে। এ ঘরটু আমার বিহা হলে আমি চলে যাব